আজকে বলছে তো একদম স্পেশাল দিন, মানে ভাবা যায় না। আসি না 20 বছর পর এলাম, স্পেশাল দিনে চলে এলাম। এই যে দেখো আমরা পুজোর ডালা নিয়ে নিয়েছি। এই হচ্ছে এখানে কুপনের জায়গা, আর কুপন হচ্ছে তোমার ভোগের কুপনের দাম হচ্ছে। কিন্তু আজকে একটা মানে অজান্তে চলে এসে যা খুব ভালো হয়েছে, ভীষণই ভালো ব্যাপার। যতই বাইরে গরম হোক, এই মন্দিরের ভিতরে বসতে বেশ একটু আরাম লাগে। 5 দিন ধরে মোমবাতিটা কিন্তু জ্বলবে, এটা কিন্তু এটা মোমবাতি। কথা বললাম, সেখানে মায়ের প্রসাদ পেলাম। এই মায়ের কৃপা ছাড়া আর কি বলবো। গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে স্বাগত। গুড মর্নিং। একটা নতুন ব্লগে আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। আমরাও ঠিকঠাক আছি, কেটে যাচ্ছে। গুড মর্নিং বলতে আর এখন বাজে সকাল 7:30। আমরা দেখতে পাচ্ছি মোটামুটি রেডি হয়ে গেছি। একদমই আমরা সবাই রেডি, স্নান টান করে একবারে গলদঘর্ম হয়ে ঘেমে রেডি। আমরা তো মোটামুটি টাইটেল থাম্বনেল থেকে বুঝতেই পারছো আমরা কোথায় যাচ্ছি। তাও বলি আমরা যাচ্ছি আদ্যাপীঠ, ওখান থেকে যাবো দক্ষিণেশ্বর। বহু বছর পর যাচ্ছি, মানে আমার দক্ষিণেশ্বর বহু বছর পর যাচ্ছি। দক্ষিণেশ্বর যাওয়া হয়েছে, আদ্যাপীঠটা কিন্তু বহু বছর পরে যাচ্ছি। বিয়ের পর বোধহয় একবারই গিয়েছিলাম, মানে আমাদের 21 বছর বিয়ে হয়ে গেছে, তার মধ্যে প্রায় 20 বছর যাইনি হিসেব মতো। হ্যাঁ মানে আর আমিও একবারই গেছিলাম, মানে হ্যাঁ ও একবার গিয়েছিল। আমি জন্ম থেকে জ্ঞান হওয়া থেকে আমি যাচ্ছি ঠিকই, কিন্তু মানে বিয়ের পর আমি আর একবারই গিয়েছিলাম। 20 বছর পর আবারও মায়ের দর্শন আর কি করতে যাচ্ছি। যতক্ষণ দর্শন করতে না পারছি এখনো বলছি না, গিয়ে দর্শন করি তারপর। যাই হোক, আমরা মোটামুটি বেরিয়ে আপাতত মেট্রো করে দক্ষিণেশ্বর নেমে ওখান থেকে আদ্যাপীঠ চলে যাবো। গিয়ে ওখানে দর্শন করে ওখানে ভোগ প্রসাদ পাওয়া, এরকমই মোটামুটি সব কিছু প্ল্যানিং আছে। যা যা হবে সম্পূর্ণ তোমাদের সাথে সবটাই শেয়ার করব, মন্দিরের যাবতীয় ডিটেলস, বাকি সবকিছু যা যা করবো সবকিছু তোমার সাথে শেয়ার করবো। দেখতে থাকো ব্লগটা। তবে আপাতত এখন গরমে ঘামতে ঘামতে সবাই রুমাল ওয়াইপস নিয়ে আমাদের সাথে চলো মেট্রো যাওয়ার জন্য। মারাত্মক গরম হল সকাল থেকে, একদিন গরম যেই বেরোনো হচ্ছে। কালকে সন্ধ্যা থেকে দেখছি গরমটা শুরু হয়েছে, প্যাচ শুরু হয়ে যায়। আমার তো আলু সেদ্ধ। अगला स्टेशन नोआपाड़ा, प्लेटफॉर्म बाएं तरफ। The next station is नोआपाड़ा। 9:30 চলে এসছি আমরা দক্ষিণেশ্বর স্টেশন। আমাদের আগে দক্ষিণেশ্বর নয়, আগে আমরা যাবো আদ্যাপীঠ। না, আগে আদ্যাপীঠে যাবো। ওখানে দুপুরটা তো ওখানেই থাকতে হবে, কারণ পুজো দেওয়া আছে, ভোগ খাওয়া আছে। তারপর বিকেলের দিকে আসবো আর কি দক্ষিণেশ্বর। আপাতত আমরা এখন যেহেতু মেট্রো থেকে নেমেই আদ্যাপীঠ আগে যাচ্ছি না, এখান থেকে দেখি টোটো রিক্সা কি আছে, তাতে করেই আমরা এখন আপাতত বেরিয়ে যাই। রিক্সাগুলো বলছে যাওয়ার জন্য, রিক্সা তো হবে না। অ্যাকচুয়ালি বহু বছর পর আসছি, তোমাদেরকে বলেইছি। আর কোনোদিনই আমি এইভাবে যাইনি। আমি দক্ষিণেশ্বর থেকে আদ্যাপীঠ যেতাম, তো এই বাইরেটা দিয়ে কখনো যাইনি। লাইফে ফার্স্ট আর কি এখান দিয়ে যাচ্ছি, তো দেখা যাক কি হয়। চল আপাতত দেখি টোটো বা রিক্সা ফেরার সময় ইচ্ছা আছে ওখান থেকে আমরা দক্ষিণেশ্বর যাবো, ওখান থেকে হেঁটে চলে আসার। হ্যাঁ, এখন আপাতত যাই। আর আমাদের কিছু ব্রেকফাস্টও হয়নি ওখানে গিয়ে, যেন মন্দির মানে একটু কচুরির একটা ব্যাপার থাকবে। আশা করি সে ওইখানে আদ্যাপীঠের ওখানটায় পৌঁছই। ওখানে সম্ভবত আমি যতদূর 10টা 10:30টার দিকে বোধহয় মন্দির খোলে। এখন মোটামুটি 9:30 মতো বাজে, ধরো ঘন্টাখানেক সময় আছে। আপাতত আমরা যাই, এখান থেকে কি পাই দেখি, তোমাদেরকে সবটাই দেখাবো। তোমরা এখান থেকে কীভাবে যাবে এই আদ্যাপীঠ, সেটাও তোমাদের তাহলে তোমরা জানতে পারো। এই আমরা শেয়ার টোটোতে উঠে পড়েছি। দেখো এই যে স্কাইওয়াকের ঠিক সিঁড়িটা রয়েছে, স্কাইওয়াকের সিঁড়িটা এই যে এখান থেকে মেট্রোটা আসছে, মেট্রোটা যে স্টেশন, এখান থেকেই অটো রয়েছে। এখান দিয়ে এখন যেতে অসুবিধা হয় না, যাদের হয়তো বেশি হাঁটাচলা করা অসম্ভব ব্যাপার, তারাও যেতে পারবে, কোনো অসুবিধা। এখন আমি আগেও দেখেছি একদম মানে স্কাইওয়াকের ঠিক সামনেই, মেট্রো থেকে নেমেই সামনেই। এটা কিন্তু শেয়ারে 10 টাকা করে মাথা পিছু নিচ্ছে। আমি তো ভেবেছিলাম পার্সোনালি একটু বেশি কিছু হবে, তো দেখলাম 10 টাকা করে নিচ্ছে। যদি কেউ যায় রিজার্ভে হয়তো যেতে পারে, সেটা আপনি জিজ্ঞেস করতে পারেন। যদি কেউ করতে না চাও, যদি ফ্যামিলি একটু বেশি হয় তাহলে তো এমনিই হয়ে যাবে। আমরা এসে গেছি। আর সবচেয়ে বড় কথা এসে জানতে পারলাম যে সবাইকে বলি আমরা যে এলাম, আমরা কিন্তু রিজার্ভে এলাম। তোমাদের বলছিলাম 10 টাকা মাথা পিছু, ওরা অনেক লোক মানে নেই, তো লোক না হওয়া পারবে না। অনেক লোক ওঠে না, ওই 4-5 জন মতো ওঠে। তো আমাদের 3 জনের 30 টাকা হচ্ছিলই, 50 টাকাও রিজার্ভে চলে এলো। কিন্তু যাও এসে গেছি। এই যে মন্দিরের সামনে দেখতেই পাচ্ছ,
আপনাদের সামনে এখানে এখন যেরকম ডালা থাকে সব দোকানে রয়েছে, অলরেডি ডাকাডাকি করছে আর সবাই মিলে ডাকাডাকি শুরু করে দেবে। আর যেটা আজকে একটা স্পেশাল শুক্লপক্ষের নবমী তিথি রয়েছে আজকে, মানে আজকে কিন্তু আদ্যা মায়ের মন্দির সারাদিনই খোলা, শুধু 12টা থেকে 3টে পর্যন্ত বন্ধ থাকবে, কারণ এই অমাবস্যা তিথিতে যেমন সারাদিন খোলা থাকে আজকেও সেই দিনটা পড়েছে। নরমাল দিনে শুনলাম যেটা 10:30 থেকে 11টার মধ্যে 8 ঘন্টার মতো আদ্যা মায়ের মন্দির খোলা হয়, কিন্তু আজকে একটা মানে অজান্তে চলে এসে যা খুব ভালো হয়েছে, ভীষণই ভালো ব্যাপার। তো সবার আগে যেটা করবো সেটা হলো ওখান থেকে ডালাটা আগে নিয়ে আমি, তারপরে সব বলছি। আমরা যেরকম বলছিলাম ব্রেকফাস্ট করিনি, ব্রেকফাস্টটা পরেই করবো, কারণ আগে মন্দির খোলা, পুজোটা আগে দিইনি, তারপরে ব্রেকফাস্ট করবো। এখানে যাচ্ছি আমরা পুজো দেওয়ার জন্য। এই যে দেখো আমরা পুজোর ডালা নিয়ে নিয়েছি, এটা 101 টাকার ডালা। ডালার মধ্যে আলতা, সিঁদুর, ধূপ, জবা ফুল সবকিছু দেওয়া আছে। আর কিছু কিছু জিনিস আলাদা আলাদা আছে, আমি যেমন নিইনি, তোমরা যদি নিতে চাও নিতে পারো, যেমন শাখা পলা, তারপরে তোমার আলাদা করে কোনো মালা যদি নিতে চাও নিতে পারো। তো আমরা আপাতত এই ডালাটা নিয়ে নিয়েছি। এবার এখন যাবো আগে মন্দিরে, দেখি কতটা ভিড় আছে। আজকে বলছে তো একদম স্পেশাল দিন, মানে ভাবা যায় না, আসি না 20 বছর পর এলাম, স্পেশাল দিনে চলে এলাম। যাই হোক, আগে যাই মায়ের মন্দিরে। আমরা কিন্তু আদি মন্দিরে পুজো দিয়ে দিলাম, বড় মন্দিরে তো পুজোটা দেওয়া হয় না, এখানে আদি মন্দিরে দেওয়া হয়। যে দেখো আদি মন্দির, মায়ের আদি মূর্তি আর কি ওখানে আছে। এই যে হচ্ছে আদি মন্দির, এখানে আমরা পুজো নাম গোত্র দিয়ে দিলাম, নাম গোত্র দিয়ে ওখানে খুব ভালোভাবে পুজো দেওয়া হয়ে গেছে। মন্দিরের ভেতর তো তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ ওখানে ফটো তোলা, ভিডিও করা সবটাই পুরোপুরি নিষিদ্ধ আছে, সেজন্য মায়ের মুখটা তোমাদেরকে দর্শন করাতে পারলাম না। এবারে যাব বড় মন্দিরে। আজকে তো বললামই, মানে এমনই একটা দিনে আমরা চলে এসেছি যে মায়ের মন্দির খোলাই আছে, এবারে যাচ্ছি বড় মন্দিরে দর্শন করতে। এবারে আমরা মায়ের বড় মন্দিরে কিন্তু প্রবেশ করছি। এখানে কিন্তু পুরুষ মহিলা ওঠা আলাদা, মহিলাদের এদিকে আর পুরুষদের এখানে লেখাই আছে, তোমরা এলে দেখতেই পারবে। যারা জানো তো জানো, যারা জানো না তাদের জন্য আবারও বলে দিলাম, মহিলা পুরুষ এখানে কিন্তু আলাদা আলাদাভাবে দাঁড়িয়ে দর্শন করতে হয়। আদ্যাপীঠ শব্দটি এসেছে আদ্যা শক্তি থেকে, অর্থাৎ প্রাথমিক শক্তি বা মাতৃশক্তির আরাধনা এখানে প্রধান। আদ্যাপীঠ মন্দিরের ইতিহাস শুরু হয় 20 শতাব্দীর শুরুতে। শ্রী আনন্দ ঠাকুর স্বপ্নে আদ্যামাতা দর্শন লাভ করেন এবং মাতার আদেশে তিনি একটি মন্দির নির্মাণের সংকল্প গ্রহণ করেন। 1915 সালে তিনি দক্ষিণেশ্বরের কাছে জমি কিনে মন্দির নির্মাণের কাজ শুরু করেন। বহু সাধক, ভক্ত ও সাধারণ মানুষের সহায়তায় মন্দিরটি ধীরে ধীরে গড়ে ওঠে। প্রধান মন্দিরে 3টি বিগ্রহ স্থাপন করা হয়েছে, আদ্যামাতা, রাধাকৃষ্ণ এবং শ্রী রামকৃষ্ণ। এই 3টি বিগ্রহ 3টি ভিন্ন ধর্মীয় ভাবধারাকে প্রতিনিধিত্ব করে, শক্তি, ভক্তি এবং জ্ঞান। এই কারণে মন্দিরটি একটি সামগ্রিক ধর্মীয় মিলনের প্রতীক হিসেবে বিবেচিত হয়। আচ্ছা, আমরা বড় মন্দির থেকে দর্শন করে আসলাম, ভীষণ ভালো দর্শন হয়েছে। আর মায়ের মন্দিরটা পুরো খোলা, তো মোটামুটি সবাই বসে আছে, সামনে যেহেতু কেউ দাঁড়িয়ে নেই, ওই জন্য মাকে ভীষণ ভালোভাবে দর্শন করা গেছে। তো যাই হোক, এবারে আপাতত যাব হচ্ছে ভোগের কুপনটা কাটতে। ভোগের কুপনের জায়গাটা হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এখানে লেখাই রয়েছে চাঁদা ও প্রসাদের কুপন পাওয়া যায়। এই হচ্ছে এখানে কুপনের জায়গা, আর কুপন হচ্ছে তোমার ভোগের কুপনের দাম হচ্ছে 80 টাকা করে। চলো কুপনটা কেটে নিই, আবার তোমাদের সাথে কথা বলছি। এই যে দেখো আমরা কুপন কেটে নিয়েছি, 80 টাকা করে 3টে, আমাদের 3 জনের 3টে 80 টাকা করে নেওয়া হয়ে গেছে, 240 টাকা দিয়ে। মোটামুটি এখানে এলে তোমরা কুপন পেয়ে যাবে। আচ্ছা, এই কুপন কিন্তু তোমরা কাটবে সকাল 8টা থেকে 12টার মধ্যে কিন্তু এই কুপন পাওয়া যাবে, তারপর কিন্তু আর কুপন পাওয়া যাবে না। আর ভোগ যে পাওয়ার টাইম সেটা হচ্ছে কিন্তু পৌনে 12টা থেকে দুপুর 2টো পর্যন্ত, এরপরে কিন্তু আর ভোগ পাওয়া যাবে না। চলে এসেছি আমরা ব্রেকফাস্ট করবো। এই যে উল্টো দিকে মন্দির ঠিক গেটের উল্টো দিকে দোকানটা রয়েছে, এখানে এসেছি। এখানে একটা দোকান নয়, পরপর অনেকগুলি দোকান আছে, যাই হোক এখানে চলে এসেছি। এই যে চালটা করে যাচ্ছে লুচি বলতে পারো, প্রচুর কিনা গাইলে আমরা ফেলে কিনি। আর একটু করে ডাল আছে, 30 টাকা করে দাম নিচ্ছে, 30 টাকা। আমরা তো একটা দোকান থেকে কচুরি খেয়ে আর একটা দোকানে চা খেতে এলাম, জানো আমরা চিনি ছাড়া চা খাই, তো চিনি ছাড়া চা এখানেই পেয়েছি। তো দাদার দোকানে এসে মানে মন্দির থেকে বেরিয়ে দ্বিতীয় দোকানটা আর কি, এখানেও কচুরি টচুরি পাওয়া যায় পরে শুনলাম। তাদের জিনিস দেখে আমার খুব ভালো লাগলো, বেশ ইউনিক লাগলো। ইউনিক এগুলো পাওয়া যায়। 5 দিন ধরে মোমবাতিটা কিন্তু জ্বলবে, এটা কিন্তু এটা মোমবাতি এবং সেন্টেড, এর মধ্যে বিভিন্ন ধরনের আর কি গন্ধের আছে। তো এখানে রাখা রয়েছে এবং ওরা মানে দাদাদের কিন্তু নিজস্ব হাতে বানানো জিনিস এগুলো।
যে তোমাদেরকে দেখাই, ঠাকুর ঘরে রাখলে আর কি খুবই ভালো হবে, আর দাম হচ্ছে 250 টাকা করে, সেজন্য তোমাদের সাথে এটা শেয়ার করলাম। এটি হলো আদ্যাপীঠের বিশেষ সময়সূচি। এটি 2025 থেকে 2026 সালের সময়সূচি। এই বিশেষ দিনগুলোতে মার মন্দির কিন্তু সারাদিনই খোলা থাকে, শুধু দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত বন্ধ থাকবে। এখন 11টা, আমরা কচুরি খেতে ভেতরে অনেকক্ষণই এসেছি, মায়ের আরতি হচ্ছিল সেটা দেখলাম। আর ভেতরে তো কিছু দেখানো যাচ্ছে না, মানে কনসার্ন পুলিশ রয়েছে, ভিডিও করার কোনো জায়গা নেই, কিছু করা যাচ্ছে না। ঠিক আছে, সেটা নিয়ম যেটা ছিল নিয়ম কিছু করার নেই। কোনো মন্দিরেই মানে না করাটাই ঠিক। খুব সুন্দরভাবে আজকে এতটাই ভালো দিনে এসেছি না আমরা, মানে সত্যি কথা বলতে দেখো এত বছর আসা হয়নি, আর বাড়ি থেকে কিন্তু সত্যি কথা বিশ্বাস করে জেনেও আসিনি যে আজকে কোনো স্পেশাল কিছু হবে বা কিছু। এখানে এসে জানতে পারলাম, মানে এটা ভীষণ ভালো লাগছে। মানে এতক্ষণ মন্দির খোলা, মানে প্রত্যেকটা মানুষই যখনই যেভাবে আসছে দর্শন করতে পারছে। শুধু 12টা থেকে 3টে বন্ধ থাকবে, 3টে পর থেকে আবার স্পেশাল দিনে খোলা থাকে তোমাদের আমি দেখালাম, তোমরা ওটা পজ করে কিন্তু তোমরা দেখে নিতে পারো। আর এমনিতে আদ্যা মায়ের মন্দির খুব অল্প সময়ের জন্য খোলা হয়, তো 8 ঘন্টা করে খোলা হয় অন্য দিন। বিশেষ দিনগুলোর জন্য, এই বিশেষ দিনগুলোই সব দেওয়া আছে, তোমাদের যদি আসার যখন ইচ্ছা হবে তোমরা বিশেষ দিনটা একবার দেখে নিতে পারো। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, মায়ের মন্দির থেকে সোজা হাঁটলে এদিকে ভোগের ঘরও আছে। তো এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু গেস্ট হাউস, এটা আদ্যাপীঠের গেস্ট হাউস। যারা দূর থেকে এসে যদি মনে করো কেউ থাকবে, থাকতে পারো, কারণ এখানে লেখাই আছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে উদ্বোধন করেছেন। লেখাই রয়েছে 13ই জুন 2023 সালে এটা উদ্বোধন হয়েছে। তো তোমরা যারা মনে করবে যে অনেক দূর থেকে আসছো, তারা কিন্তু এসে এখানে থাকতে পারো। আমরা এখানটা বসে পড়েছি, যেখানে ভোগ খাওয়াবো তার ঠিক সামনেটাই আছে, ফাঁকা ফাঁকা রয়েছে, ঠান্ডা জায়গাটা, এখানটা বসে পড়েছি। না মানে সে একদম গরমে ঘেমে একদম পাগল হয়ে যাবার মতো কিন্তু সত্যি লাগছে না, বিশ্বাস করো, ঘুরে বেড়াচ্ছি। আর যেটা আর একটা ব্যাপার, আমার যে কোনো মন্দিরে এসে না মানে বসে থাকতে বেশ ভালো লাগে, আমার সময় কাটাতে আমার খুব ভালো লাগে। আর বিশেষ করে এই আদ্যাপীঠ বলো, বেলুড় মঠ বলো, এখানে দেখবে বসে থাকলে, যারা গেছো জানো নিশ্চয়ই, বসে থাকতে সেটা অন্যরকম লাগে, কিন্তু এটা যেন আলাদা শান্তি পাওয়া যায়, তাই একটু বসে আছি। এখন যেটা মানে পুরীর মন্দিরের বাইরে যেটা করে দেওয়ার পর যে করিডোরটা হয়ে গেছে, যেমন ভালো লাগে ঠিক সেরকমই এখানেও বসলে পুরীর কথা আমি বলতে চাইছি। এখানে তোমরা হাত ধোয়ার আর পানীয় জলও পেয়ে যাবে, আর ঠিক পাশেই রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমটা কিন্তু বেশ পরিষ্কার। আমরা কিন্তু মানে ভোগ প্রসাদের ঘরের সামনে চলে এসেছি। সবার আগে তোমাদেরকে দেখাই, ওই যে দেখো ঠিক ভোগ প্রসাদের পাশের ঘরটাই হচ্ছে এখানে জুতো রাখার ঘর। এক একটা জুতো 2 টাকা করে নেয় আর কি, 2 টাকার মিনিমাম তোমরা জুতো রাখতে পারবে যতক্ষণ ভোগ প্রসাদ গ্রহণ করবে। আর এই হচ্ছে দেখো ভোগের ঘর, অলরেডি লাইন পড়ে গেছে, যথেষ্ট বড় লাইন, যেহেতু আজকে একটা স্পেশাল দিন ওই জন্য অনেকটাই লাইন পড়েছে। আমরা এই লাইনে যাবো কিনা বুঝতে পারছি না, তাও দেখছি এটাই হলো ভোগের লাইন। 11:35 আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি। এই জায়গাটা দিয়ে ঢোকাচ্ছে, এই দেখো লাইনটা মোটামুটি এইভাবে এসে পুরো এই অবধি আমার পেছনে যে লাইন এসে গেছে। মঙ্গলবার প্লাস তোমার আজকে একটা বিশেষ দিন, একটু লোকজনের জন্য বেশি আছে। এক এক করে আমরা সবাই ভোগ প্রসাদের ঘরে ঢুকলাম। ঘরে ঢোকার পর চলে এলো পাতা আর গ্লাস, প্রায় ঝড়ের গতিতেই পাতা আর গ্লাস এলো। তারপরে প্রথমেই চলে এলো পোলাও আর বেগুনি, এরপর দেওয়া হলো অন্ন আর এঁচড়ের তরকারি, তারপর এলো খিচুড়ি আর লাফড়া। এখানে খিচুড়ি আর লাফড়া রিপিট করা হয়েছিল, বাকিগুলো করা হয়নি। আর শেষ পাতে এলো আমের চাটনি আর পায়েস। ভগবানের ভোগের প্রসাদের তো কোনো তুলনাই হয় না, খুব সুন্দরই ভোগ প্রসাদ আমরা গ্রহণ করেছিলাম। 12:30 আমাদের প্রসাদ গ্রহণ কমপ্লিট। প্রসাদ সম্বন্ধে কিছু বলার থাকে না, প্রথমত প্রচন্ড গরম গরম আর সুস্বাদু আর পেট ভর্তি করা প্রসাদ যাকে বলে। 3 রকমের প্রসাদ তোমরা তো দেখতেই পেলে। একটা শুধু মানে একমাত্র খিচুড়ি আর লাফাটা কিন্তু রিপিট করছে, বাকি কিছু রিপিট করেনি, কিন্তু রিপিটের প্রয়োজন করছে না, মানে পেট ভরিয়ে যাচ্ছে না। আমি যতদূর শুনেছি পোলাওটা আর কি বিশেষ তিথিতে দেওয়া হয়, আর খিচুড়িটা তো মানে প্রতিদিনের ভোগেই খিচুড়ি লাফড়াটা থাকেই থাকে। জাস্ট এত ভালো, মানে বলছি তো ভোগের প্রসাদ নিয়ে বলার মতো কোনো সাহস আমার নেই, আমি বলবো না। কারণ এখন 12:30 বাজে, এখন আমরা নাট মন্দিরে বসে আছি, মায়ের মন্দির বন্ধ হয়ে গেছে, এখানটা বসে আছি। আর মানে যতই বাইরে গরম হোক, এই মন্দিরের ভিতরে বসতে বেশ একটু আরাম লাগে। আমরা বেশ সুন্দরভাবে এখানটায় বসে আছি। এখানে ওয়েট করে 3টের সময় মায়ের মন্দির খুললে আরেকবার দর্শন করে তারপর এখান থেকে যাবো দক্ষিণেশ্বর। আমরা কিন্তু বাড়ি থেকে দোকানে চা খেলাম, ওখান থেকে আবার একটু ওখানে আলাদা করে মায়ের ভোগ দিয়েছে। ভাবা যায় না, এই একটা বিশাল কিন্তু পরে খেতে হবে।
কথা বললাম, সেখানে মায়ের প্রসাদ পেলাম, এই মায়ের কৃপা ছাড়া আর কি বল, কিছু বলার আছে? মায়ের সাথে প্রভুরও যারা অন্য পুরীর ভক্ত, প্রভুর ভক্ত না, তখন তো প্রভু রয়েছে দেখালাম, মানে বিয়ে হয়ে গেছে ব্যাপারটা। যাই হোক, আমরা কিছুক্ষণ ওয়েট করি, কিন্তু সময় মন্দির খুললে তোমার দর্শন তো করাতে পারলাম না, কিছু করার নেই, এখানে কোনোভাবেই ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড না, তোমরা নিজেরা এসে দর্শন করো, সেটাই বেটার। যাই হোক, একটু ওয়েট করি, 3টার পর দর্শন করে তারপর যাবো দক্ষিণেশ্বর। মাদের দর্শন করা, প্রভুদের দর্শন করা আমার মনে হয় ক্যামেরায় দেখার থেকে নিজেরা এসে করাটা বোধ হয় সবসময়ের জন্য ভালো। হয় যারা আসতে পারেন না, আসার মতো উপায় নেই, তাদের ব্যাপারে সম্পূর্ণ আলাদা কিছু বলার নেই। কিন্তু যারা মনে করি আমরা যারা আসতে চলতে পারি, আমার মনে হয় বেশি দর্শন করাটাই অনেক। তো একবার দর্শন করালাম, মায়ের মন্দির জাস্ট 3টে খুলে, স্বাধীন ধরে অসাধারণ দর্শন হয়েছে। দর্শনটা ভীষণ ভালো হয়েছে, ভীষণ ভালো। প্রতি মুহূর্তে এখনো কিন্তু যথেষ্ট লোক ছিল, তাও কিন্তু খুব মাকে খুব ভালোভাবে পরিষ্কার ভাবে বলে দেখা যায় না, সেরকম ভাবেই দেখতে পেয়েছি। এই সময়টা মানে চিজ সেরকম প্রোটেকশন তোমাদেরকে তো মানে যে ক্লিপটা দেখানো হলো, ভেতরটা থেকে ভেতরে আলো হলো, ভালো করে বোঝা যাচ্ছে, ভীষণ অন্ধকার টাইপের আসছে। মা সকালে পড়েছিলেন নীলেতে লালেতে বেনারসি, এখন আবার পড়েছেন একটা ওই কি বলি মানে পিঙ্ক টাইপের বেনারসি, সুন্দর সুন্দর শাড়ি পরছেন মা। হালকা দেখালাম তো, আশা করি বুঝতে কিছু পেরেছো, খুব একটা ভালো পরিষ্কার আসছে না। তো যাই হোক, মোটামুটি আমাদের এখান থেকে বেরোনোর পালা, এখান থেকে চাটা খেয়ে মোটামুটি এখান থেকে আমরা দক্ষিণেশ্বর চলে যাবো। তো মোটামুটি প্ল্যান। আর আজকে কিন্তু সন্ধ্যাবেলা 7:30 অবধি মায়ের মন্দির খোলা, গর্ভগৃহ খোলা থাকবে 7:30 অবধি, মানে স্পেশাল দিনগুলো তো বলে এরকম সময় অবধি খোলা থাকে। তোমরা ওটা দেখে নিও না, ওটা দেখে নিলেই বুঝতে পারবে। আর কিন্তু ভোগ যে আমরা ভোগ পেলাম, সেটা কিন্তু এখনো মানে কন্টেনার করে কিন্তু এখনো নিয়ে যাওয়া চলছে। আরেকটা জিনিস ব্যাপার, তোমরা যদি আদ্যাপীঠের ভোগ নিতে চাও, তোমাদের কিন্তু আলাদা করে নিজের বাড়ি থেকে আর কি কন্টেনার নিয়ে আসতে হবে। এখানে কিন্তু কন্টেনার কিন্তু বিক্রি হচ্ছে, যদি কোনো কারণে যদি বাড়ি থেকে নাও আনো, এখান থেকে তোমরা কন্টেনার কিনে নিয়ে ভোগটা নিতে। 4টে কন্টেনার 40 না 50 টাকার মতো দাম বলছিল বলে, ওটা একটু বোধহয় বার্গেন করতে হবে। ওটা নিলে তোমরা এখান থেকে কিন্তু সন্ধ্যাবেলা অবধি ভোগ পাবে, মানে এখনো স্টিল ভোগ নিচ্ছে। আর সকালে ও তো বলেছিল 12টা অবধি। আচ্ছা হ্যাঁ, যেটা বলতে চাইছিলাম যে কুপন তো তোমাদের 12টা অবধি বলেছি, তাও তোমরা একবার যদি কখনো কেউ 12টার পরেও আসো, একবার কুপন কাউন্টারে গিয়ে একবার এনকোয়ারি করতে পারো, হয়তো ওদের অ্যাভেলেবেল থাকলে ওরা কিন্তু দিয়ে দেয়। যেমন আজকে আমি দেখলাম প্রায় 1:45 পর্যন্ত, আমি ওখানে মন্দিরের সামনে বসেছিলাম, 1:45 পর্যন্ত দেখলাম কিন্তু কুপন ওখান থেকে অনেকেই এসে কাটছে, কেটে খেতেও গেছে। সুতরাং তোমরাও এসে একবার কিন্তু অবশ্যই দেখতে পারো। চলো তাই দক্ষিণেশ্বরে গিয়ে আবার ব্যাক করছি। 3:40 মতো চলে এসছি আমরা দক্ষিণেশ্বর। আমরা হেঁটেই এসেছি, ও ওখানে 50 টাকা বলছিল, বললে হেঁটেই যাবো, ঠিক আছে কোনো অসুবিধা নেই, খুবই ডিস্টেন্স না, তার ভেতর দিয়ে কিন্তু হেঁটে আসতেই পারো। কাছাকাছি ওজনে চলে এসেছি। হ্যাঁ, চলে এসছে ডালা আর্কেটের সামনে, এইখানটা দিয়ে আসছে, যে পেছন দিকে পার্কিং যেখান দিয়ে বেরোয় না, মানে সামনের দিকে না পেছন দিকে পার্কিং, যেটা যেখান দিয়ে আউট হচ্ছে গাড়ি এক্সিট করছে, কিন্তু আদ্যাপীঠ মন্দিরে অনেকে গাড়ি নিয়ে যায়, এই রাস্তাটা দিয়ে আদ্যাপীঠ মন্দিরে যাওয়া হয়, সেদিকেই আর কি এলাম, সেই জায়গাটা দিয়ে এসে পৌঁছলাম। 20 বছর আগে এসেছিলাম, যাক ভুলে যাইনি, মনে আছে। চলো এখান থেকে ডালা নিয়ে তারপর পুজোতে, ওখানে তো কিছু দেখানোর নেই ভেতরে। এখন 4:15 হয়ে গেছে, আমাদের পুজোর দেওয়া কমপ্লিট। এবারে যাচ্ছে একটু গঙ্গা ঘাটের দিকে। গঙ্গা জল নোয়ার নেই খুব একটা, বাড়িতে আছে অনেকটা, মোটামুটি একটু দর্শন করবো। ওয়েদারটা একটু মেঘলা মেঘলা হয়ে গেছে, ভালোই লাগছে, প্যাচ প্যাচে গরমটা নেই। ওই জন্যই তো তখন হেঁটে এসছি, মেয়ের তো মুখ রাগ হয়ে যাচ্ছে, কারণ দুপুরে বেশ করে ভোগ টোগ খেয়ে আর নড়ার ইচ্ছাটা যাচ্ছিল না, চল নিয়ে যাবো হেঁটে। যা গাড়ি হাঁটার ওটা ওইটুকুই ছিল, মানে কোনো প্রয়োজন পড়ে না অন্য কিছুতে আসার। যাক চলো যাই গঙ্গার ঘাটে, চলো একটু গঙ্গা দর্শন করে। আমরা এখন গঙ্গার পাড়ে বসে আছি, আমার গঙ্গার পাড়ে বসে থাকতে খুব ভালো লাগে। পাচ্ছ গঙ্গার পাড়ে, আমার বাড়ির সামনে এরকম গঙ্গা থাকতো, আমি করে প্রতিদিন সন্ধ্যাবেলা গিয়ে বসে পড়তাম। দুঃখের বিষয়, আমার বাড়ির কাছে কোনো গঙ্গা নিয়ে একটা ঝিল আছে, যেখানে বসলে প্রচুর মজা কামড়ায়। তো যাই হোক, আপাতত একটু কিছুক্ষণ বসে তারপরে বাড়ির পথে রওনা দেবো। আর যেটা সবচেয়ে বড় হলো ব্যাপারটা, আজকে 2 মাকে এত ভক্তি করে মানে দেখা গেছে, দর্শন পাওয়া গেছে। যাই হোক, মা সবার মঙ্গল করুক, আমার পরিবারের প্রত্যেকটি সদস্যকে
সব ভালো রাখুন, যারা এখনো সদস্য না হয়েও ভিডিও দেখছে তাদেরও যেন ভালো হয়, সব রকম ভালোভাবে সারা বছরটা যেন সবার কাটে, এই প্রার্থনাই করি। আমরা গঙ্গার পাড় থেকে বসে টসে আর কি এখানে এসে একটু ফুড প্লাজার সামনে দাঁড়ালাম, যেটা তোমাদেরকে সবার আগে দেখাই। দেখো ফুড প্লাজার উপরে যে গেস্ট হাউস ছিল সব কিন্তু কাজ হচ্ছিল, এখন কিন্তু কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে, সব রং টংও কিন্তু হয়ে গেছে, ওপেন হয়ে গেছে মোটামুটি, আমি এটুকুই জানি। তো মোটামুটি যারা দূর থেকে আসবে তারা এসে এখানে থাকতেও পারে, কোনো অসুবিধা নেই। আর নিচে তো ভোজনালয় রয়েছে, যদিও আজকে আমরা আর খেলাম না দুপুরে ভোগ প্রসাদকে, যদিও অভি বলছিল খাবে, আমরা বলছি খেতে পারছি না। তো যারা আপাতত মানে ভোজনালয়ের সামনে দাঁড়িয়ে অভি সেটাকে দর্শন করে নিয়ে আমরা এখন বাড়ির পথের দিকে রওনা হব। তো এখন 4:30 বেজে গেছে, আমরা মোটামুটি এবারে ফেরার পথ ধরবো। এই জায়গাটা তোমরা আসবে মন্দিরের ঠিক পেছনটাতে, যেখানে দুটো মোবাইল রাখা হয় তার ঠিক সাইডটাতে, এখান থেকে মন্দিরের একটা খুব সুন্দর ভিউ থাকে। আর এখানে পাশে সন্ধ্যেবেলাটা কিন্তু আরো বেশি ভালো লাগে, লাইটটা জ্বলে গেলে কিন্তু দারুণ দেখতে লাগে। এখান থেকে মন্দিরের চূড়াটা খুব ভালোভাবে দেখা যায়, যদিও একটা নারকেল গাছের পাতা একটু গন্ডগোল পাকাচ্ছে, কিন্তু তাহলেও এমনি নর্মালি দাঁড়িয়ে ভালোভাবেই দেখতে পাবে। আবার সামনে গাছপালা রয়েছে, পেছনে একটা ওই তোমার পুকুর রয়েছে আর কি, খুব ভালো লাগবে এই জায়গাটা। অবশ্যই ঘুরে আমরা সবসময় এখানে এসে একবার করে অবশ্যই মানে বেরোনোর সময় একটু মিশে যাই। এটা আমরা কেন, আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষই এলে একবার এই জায়গাটা থেকে একটু দাঁড়িয়ে ঘুরে অন্তত 2-4টে ফটো তুলে তারপরে যায়। যাই হোক, আজকের আমাদের আদ্যাপীঠ ভ্রমণ, দক্ষিণেশ্বর ভ্রমণ সব কিছু সময় সাথে শেয়ার করলাম, সব কিছু যা যা ওখানকার নিয়ম আদ্যাপীঠের দক্ষিণেশ্বরে তোমরা সবাই সব কিছুই জানো, সব কিছু শেয়ার করলাম। ব্লগটা এই অবধি থাকলো, যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, যারা পরিবারের সদস্য হয়নি যারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে। চলো আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকে, টিল দিন, টাটা।